আজ আমি তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। মানে খুবই ইজি যদিও, আর মানে খুব তাড়াতাড়ি করে তোমরা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারো। যদি কখনো ঘরে মানে আত্মীয় আসে, রিলেটিভস আছে বা ফ্রেন্ডস যেই আসুক, হঠাৎ করে যদি হয়তো অনেক জায়গায় আছে যে মিষ্টির দোকান একটু দূরে আছে বা ভালো মিষ্টি পাওয়া যায় না, এরকম অনেক জায়গাতেই আছে। নিজেরা কিন্তু এই মিষ্টিটা পুরো দোকানের স্টাইলেই বানিয়ে নিতে পারো। খেতে আমি বলছি দোকানের থেকেও বেশি সুন্দর হবে। তাই প্রথমেই আমি একটু দুধ নিয়ে নিয়েছি। আমি এটা 1/2 লিটার দুধ নিয়েছিলাম। আর ঘরে যদি পনির থাকে, পনির থাকলে তো খুবই ভালো, আর না হলে পনির না থাকলে ঘরে আরও 1/2 লিটার কি 1 লিটার দুধের একটু ছানা বানিয়ে নেবে। আমার কাছে পনির ছিল, সেই জন্য পনির দিয়ে আমি বানিয়েছি। এইটা কি করেছি, আমার কাছে 200 গ্রাম পনির, মানে যে পনিরের প্যাকেটগুলো আসে না, ওগুলো 200 গ্রামেরই সাধারণত হয়ে থাকে। ওই পনিরের প্যাকেটটাই ছিল, আমি ওইটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে। এবার ওইদিকে দুধটা আমি ফোটাচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে ফেলবো। আর এই দুধের মধ্যে আমি একটুখানি মানে মিল্ক পাউডার দেব, তাহলে কী হবে, খেতে ভালো লাগবে। আর এর ভেতরে আমি ওই পনিরটা দিয়ে দেব। এইবার আমি পুরো পনিরটা নিয়ে, দুধটা নিয়ে একসাথে মাখিয়ে নাড়তে থাকবো, নাড়তে 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 যখন শুকিয়ে আসবে, দেখবে অনেকটা শুকিয়ে আসবে, এর ভেতরে আমি কনডেন্স মিল্ক ঢেলে দেবো। আর যদি তোমরা চাও কনডেন্স মিল্কটা নাও দিতে পারো, চিনি দিতে পারো। আমি কনডেন্স মিল্ক দিয়েছি, একটু চিনিও দিয়েছি, আর মিল্ক পাউডারও দিয়েছি। এই 3টে জিনিসই দিয়েছি, তাতে খেতে দারুণ সুন্দর হয়েছে। যদি কনডেন্স মিল্ক থাকে, আমি বলছি দিতেই হবে এমন না, কেন কনডেন্স মিল্ক অনেকের ঘরেই, আমাদের ঘরে থাকে না। আমি বানাবো, মিষ্টি বানাবো বলেই আমি কনডেন্স মিল্কটা ঘরে এনে রেখেছিলাম, তাই জন্য আমার কাছে ছিল। যেহেতু আমি মিষ্টি বানানোটা দেখাচ্ছি, সেহেতু আমার কাছে ছিল, আর এনেও ছিলাম, সেহেতু আমি দিয়েছি, না হলে তোমরা দিও না। আর একটু তাহলে তোমরা চিনি দিয়ে দেবে একটু বেশি করে, যেরকম তোমরা মিষ্টি খাও সেই হিসাবে চিনি দেবে। খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। হ্যাঁ, এটা বলতে পারি, কনডেন্স মিল্কটা দিলে খেতে কিন্তু বেশি সুন্দর হয়। আর না দিলেও খেতে, শুধু হ্যাঁ, যদি আমুল দুধ থাকে, আমুল দুধ না, যদি দুধ থাকে, গুঁড়ো দুধ যদি থাকে, গুঁড়ো দুধ দিয়ে করবে, খুব ভালো লাগবে খেতে। অল্প মনে করো, আমি তো 10 টাকার স্যাশেগুলো পাওয়া যায় না, ওটা দু স্যাশে আমি 1/2 লিটার দুধে দিয়েছিলাম। তোমরা চাইলে 4 স্যাশেও দিতে পারো, যদি কনডেন্স মিল্ক না দাও, তাহলে কী হবে, গন্ধটা খুব সুন্দর হবে। এরপরে আমি যখন একদম দেখছো শুকিয়ে এসছে, একদম যখন জল শুকিয়ে যাবে, হ্যাঁ, তখন তোমরা কি করবে, এর ভেতরে ঘি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে। ঘিটা দিও অবশ্য করে, বেশি ঘি না, একদম ভেবো না যে আমার কাছে ঘি নেই, কোথা থেকে ঘি দেবো। 1 চামচ ঘি আমাদের বাঙালিদের ঘরে থেকেই থাকে, বাঙালি কেন, সবার ঘরেই থাকে। একটু আমরা ঘি বাটার রেখেই দিই, কিছু না রান্না করলে ঘি দিয়ে খেয়ে নেবো বা বাটার দিয়ে খেয়ে নেবো, সেই ঘি থেকেই নয় 1 চামচ ঘি এর ভিতর তুলে দিও, তাহলে কিন্তু খুব খেতে ভালো লাগবে। এরপরে আমি একটা মানে পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটাকে একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি, ব্যাস। এরপরে যেই মানে এটা পুরো শুকিয়ে নেব, হ্যাঁ, একদম শুকনো শুকনো করে নেবে, আর খুব কিন্তু একদম শক্ত করে নেবে না, এটা একটু শুকিয়ে, মানে দেখবে দুধটা যেন, যখন দেখবে দুধটা যেন না বেরোয়, জাল দিতে দিতে দেখতে পারবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, 4-5 ঘন্টা রেখে দেবে একটু রুম টেম্পারেচারে, দেখবে এটা শক্ত হয়ে গেছে। কিন্তু খুব টাইট হবে না, আমরা যেমন দোকানে সন্দেশ কালাকাঁদ দেখে থাকি, ওই ধরনেরই হবে। আর কালাকাঁদটা দানাদার হলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমার এটা কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এবার চলো কেটে নিই। আর দেখবে, দেখলেই মনে হচ্ছে না বেশ দানাদারই হয়েছে, ভালো হয়েছিল, আর খেতে এত টেস্ট হয়েছিল, আমি নিজে খেয়ে নিজেই বুঝতে পারিনি যে এত ভালো হবে। মানে প্রচণ্ড, মানে একদম নো ফেল রেসিপি, তোমরা এটা করতে পারো, একবার বানিয়ে দেখো ঘরে। কেউ আসলে এটা খাইয়ে দেবে, তারা যদি না বলেছে যে খুব ভালো হয়েছে,
তাহলে দেখো আমাকে তোমরা তখন কমেন্টে লিখো যে ভালো হয়নি। চলো এবার মানে এটা এবার আমি খেয়ে একটু দেখি কেমন হয়েছে। আর আমার চ্যানেল বুলবুল রান্নাবাটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্য করেই ফলো করে দিও। আর এতক্ষণ যে আমার সাথে রেসিপিটা দেখলে তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। এবার দেখি এবার টেস্ট করে কেমন হয়েছে। পুরো একদম মনে হচ্ছে যেন মালাই, দারুণ খেতে হয়েছিল। খেতে আর দেখবে এই যে দানাদার দানা দানা দেখছো, এই জিনিসটা যেন হয়, খুব ভাল লাগবে কিন্তু খেতে। যেহেতু পনির বা ছানা দেবো তাই জন্যেই হবে। তাহলে আজকে আমি আসছি, টাটা।